রত্নার বিয়ে হয়েছে আজ ৪ দিন। নতুন বাড়ি, নতুন ঘর, নতুন শ্বশুরবাড়ি, নতুন বর। ৭ই নভেম্বর ১৯৯৫। দিনটি ঝকঝকে সুন্দর, হালকা শরতের ছোঁয়া, সবকিছু ঝলমলে। নতুন জায়গায় এসে রত্না বেশ খুশি, আবার কেন জানি একটু হাঁপিয়ে উঠেছে মাঝে মাঝে। কারণ সে জানে না, তবে কেমন জানি তার নতুন বরটিকে বেশি শান্ত আর বেশি চুপচাপ মনে হয়। নতুন নতুন শাড়ি পরে, গয়না পরে, হাত ভর্তি সোনার চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে রত্না সারা বাড়িময়। নতুন বউ পেয়ে সব্বাই খুশি, বড্ড খুশি। রত্নারও ভালো লাগছে সবকিছু, শুধু খটকা একটা জায়গায়। বরটি যেন কেমন খুব বেশি শান্ত, সুশ্রী চেহারার, মাঝারি গড়নের, ৩০ এখনো হয়নি, মায়াভরা মুখশ্রী, ভীষণ ভীষণ শান্ত এবং চুপচাপ। মাঝে মধ্যে দু একটা কথা হয়তো বা বলে। আজ সন্ধ্যায় বরের কলিগরা এসেছেন বাসায় নতুন বউ দেখবে বলে। আদিব ছুটি নিয়েছে ৭ দিনের। নতুন বিয়ে তো, তবে হানিমুনে যাবার কোনো প্ল্যান সে করেনি এখনো। হয়তোবা করবে, তখন হয়তোবা আবারও ছুটির দরখাস্ত করবে তার বসের কাছে। তার বস মহাশয় খুবই আন্তরিক, তার খুব খেয়াল রাখে। আদিবের বাবা কোনো না কোনোভাবে তার বসকে খুব খুশি করে দিয়েছে, আর সেজন্যই বোধহয় সে বসও আদিবের উপর খুব খুশি। উনিও আসতে চেয়েছিলেন আজ সন্ধ্যায়, কিন্তু আদিবের সমবয়সী ৩ কলিগ এসে হাজির। রত্না তাদের সাথে দেখা করল, কথা হলো, গল্প হলো। অনেক অনেক দিন পর রত্নার যেন মনে হলো সে হাঁফ ছেড়ে বেঁচেছে। এই ৪ দিন কি তাহলে চুপ থাকতে থাকতে এক বন্দি দশায় পড়েছিল রত্না? আজ অতিথিদের সাথে গল্প শেষে ওর মনে হচ্ছে যেন কতদিন সে কথা বলে না। ও যেন এক বন্দিশালায় বন্দি। কিন্তু বাড়িতে তো সকলেই আছেন, সকলেই মিশছে, কথা বলছে। উপরের তলায় থাকেন শ্বশুর শাশুড়ি, তারও উপরতলায় থাকে তার ননাস স্বামীসহ ৭ বছরের একটি কন্যা সন্তান নিয়ে। সবাই খুব মিশুক। কিন্তু রত্নার কিসের এত নিঃসঙ্গতা? ছেলেটি কথা বলে না তাই, কিন্তু কেন কথা বলে? কেন ছেলেটি এত চুপচাপ? যদিও বা ছেলেটি দু একটা শব্দ উচ্চারণ করে, কিন্তু খুব নিচু স্বরে। অস্বাভাবিক রকমের শান্ত, নম্র এবং অসম্ভব রকমের ভালো। একটু ভাবুক ভাবুক ভাবও আছে। নিজে নিজে কি যেন ভাবে সারাক্ষণ, সিলিংয়ের দিকে তাকিয়ে। দুহাতের আঙুলের ধ্যানের ভঙ্গিতে উপরের দিকে সেই তাকানো, বালিশে মাথা রেখে সারাক্ষণ। রত্না কেউ যেন মনে করিয়ে দেয় এক ধ্যানমগ্ন ঋষি বা একজন অত্যন্ত ভাবুক সায়েন্টিস্ট, হতে পারে সাক্ষাৎ আইনস্টাইন। বর যদি আইনস্টাইন হয়েই থাকে, তাহলে তো তার থেকে গর্বের আর কিছুই হতে পারে না। স্বামী যেন এই মাত্র একটা সূত্র আবিষ্কার করে ফেলবে। আজ খেয়াল করে দেখল রত্না, তাদের ২ তলায় থাকার আয়োজন করা হলেও এই ৪ দিন আগেও ছেলেটির থাকার আস্তানা ছিল তার বাবা মায়ের সাথে অপরতলায়। তার কাপড় চোপড় সব ওখানেই রয়ে গেছে ওয়ার্ডরোবে। রত্না কাপড় চোপড়গুলো আনতে গেলে
বরকে সাথে নিয়ে গেল, কারণ বাড়ির সবকিছু তো এখনো চেনা হয়ে ওঠেনি। খুব নরম কণ্ঠে আবিদ দেখিয়ে দিল ওয়ার্ড্রোবটা কোথায়। রত্না খুলে দেখে জিজ্ঞেস করে বলল, কোনগুলো তোমার কাপড়? আবিদুর বলল, সে জানে না। সে বলল, এখানে যত কাপড় আছে সবই তার বাবার এবং তার, অর্থাৎ তার বাবার এবং তার কাপড়, জামা, অধবাস, আন্ডারওয়্যার সবকিছু এক জায়গাতেই থাকে। তখন রত্না বলল, বেশ একটু অবাক হয়ে, যে তুমি চেনো না কোনগুলো তোমার কাপড়? আমি কোনগুলো নিব তাহলে? আমতা আমতা করে, খুব মাথা নিচু করে, নিচু স্বরে আবিদুর বলল, না, সে চেনে না। তাহলে এখানকার কাপড় চোপড়, অধবাস, আন্ডারওয়্যার যেগুলো ব্যবহার করে সেগুলো তার বাবারও আবার তারও। মানে মানে আবিদুর জানে না কোনটা হয়তো বা তার বাবার, সে ব্যবহার করে ফেলেছে, অথবা কোনটা তার বাবার ছিল না, তারই ছিল। তখন রত্নার বেশ খটকা লাগে। শুধু একটা কথাই মনে হয়, অধবাস যদি অন্তত তার বাবার আর তার একই হয়, তাহলে কয়েকদিন পর তো তার বাবা বলবে যে আবিদুরের বউ তারই, ছেলের বউ, আর নিজের মনে করতে কোনো অসুবিধা হবে না, মানে নিজের বউ মনে করতে কোনো অসুবিধা হবে না। তারা যেহেতু এতই একে অপরের। তাই রত্না তখন চিন্তা করে দেখল, সেই বাসর রাতে 4 দিন আগে দরজার ওপাশে আবিদুরের বাবা, মানে শ্বশুরমশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পুত্রবধূকে এক দৃষ্টিতে একভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল অনেকক্ষণ ধরে। জিনিসটা যখন চোখে পড়েছে রত্না ভাবছিল, তার শ্বশুর ওভাবে দরজার কোণা বরাবর পাশের ঘরটিতে দাঁড়িয়ে আছেন কেন, আর তার দিকে এভাবে তাকিয়েই বা আছেন কেন? কি দেখছেন? তিনি কি রত্নাকে দেখছেন? আর কেন এই সময় তার ছেলে কোথায়? ছেলের তো আগমনের কোনো নমুনাই দেখা যাচ্ছিল না তখন। নাকি ছেলেকে বাড়িতে থাকা মা, বোন, আরেকটা খালাতো বোনও ছিল, স্বামী পরিত্যক্তা, একটু খলবলে টাইপের, চঞ্চলা, আবিদুরের সমবয়সী হবে। সেই 3 জন মিলে আবিদুরকে সল্লা দিচ্ছে যে কিভাবে আজ বাসর করতে হবে। আবিদুরের ঘরে প্রবেশের পথের দিকে তাকাতেই অনেকক্ষণ পরে রত্না দেখল আবিদুরের পা দুটো যেন চুড়িদারের মাঝ দিয়ে বাঁকা আকৃতির হয়ে আছে, রিকেটস রোগীদের পা যেমন হয়। আবিদুর আসার পরপরই শ্বশুর প্রস্থান গ্রহণ করলেন। লাজুক বর তার অনেকদিন পরে রত্নাকে বলেছিল যে তার জন্মের সময় তার পা দুটো উল্টো ছিল। জিনদের পা উল্টো থাকে শুনেছিল রত্না। এই ছেলে জিনে ধরা না তো, নাকি স্বয়ং জিন সে নিজেই? ফেরেশতাও হতে পারে, যে এমন অমায়িক নির্মল চিত্তের অধিকারী, বোকার মতো সরল, কে জানে ফেরেশতা কিনা।